আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার আজকের রেসিপি খাসির আস্ত লেগ রোস্ট। দারুণ মজার একটি শাহি রেসিপি। আমার ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে, প্রথমে আমি গোটা মশলাগুলো নিচ্ছি। এলাচ, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী, আস্ত জিরা, শাহি জিরা, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা, স্টার মশলা, আস্ত ধনিয়া, পেঁয়াজ বেরেস্তা, পেঁপে বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা। একটা বাটিতে আমি 1 কাপ টক দই নিচ্ছি। টক দইয়ের সাথে সব মশলাগুলো আমি মিশিয়ে নিব। লাল মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা, লবণ, পেঁপে বাটা, সবগুলো মশলা টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে আস্ত মশলাগুলো নিয়েছি সেগুলোকে আমি তেলে একটা গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, গুঁড়ো করে। সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা আস্ত খাসির রান নিয়েছি। রানটাকে আমি এভাবে চিড়ে কেটে নিয়েছি এবং রানের যে মাঝখানের জোড়াটা আছে তার মধ্যে একটু কেটে দিয়েছি। এখন মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসের ভেতরে এইভাবে মেখে মেখে মিশিয়ে দিব। আমি যে মাংসটা চিড়ে কেটে নিয়েছি সেটার ভিতরে হাত দিয়ে এভাবে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে। খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। 2 পিঠই ভালো করে মাখাতে হবে। 1 পিঠ মাখানো হয়ে গেলে উল্টিয়ে আরেকটা পিঠ মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এক পিঠ মাখানো হয়ে গিয়েছে, এখন আরেক পিঠ মাখিয়ে নিচ্ছি। এভাবে যে চিড়ে কেটে নিয়েছি এটার ভিতরে আমি এখন মশলাগুলো ভালো করে ঢুকে মেখে নিব, যেন মাংসের ভিতরে ভালো করে মশলা ঢুকে। আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার লাগলে আমি পরে আরো একটু লবণ দেব। মশলাটাকে খুব ভালো করে মেখে পুরোটা মশলা দিয়ে মাংসটাকে ঢেকে রাখতে হবে। খুব ভালো করে কভার করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে মশলাটা। আমি এখন একটা ফয়েল দিয়ে ঢেকে রাখছি 3 ঘন্টার জন্য। আমি 3 ঘন্টা লেগটা ম্যারিনেট করে রাখবো। তিন ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি ননস্টিক। এখন আমি এখানে আধা কাপ ঘি দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি, পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সেখান থেকে আধা কাপ তেল আমি ঘিয়ের সাথে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার তেলটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্যই আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়েছি। আস্ত এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে মশলাটা একটা ফ্লেভার বের হবে। তখন আমি যে লেগটা ম্যারিনেট করে রেখেছি সেই লেগটা দিব।
লেগটা যে মেরিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, আমি উপর থেকে মশলাগুলো সরিয়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে উপর থেকে মশলাগুলো সরিয়ে নিচ্ছি। তেলের মধ্যে লেগটা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা আমি লো ফ্লেমে রেখেছি। বেশি হাই ফ্লেমে থাকলে লেগটা পুড়ে যাবে মশলাটা, সেই জন্য লো ফ্লেমে রাখছি। আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখন লেগটা উল্টিয়ে দিচ্ছি। খুবই আস্তে উল্টাতে হবে। আমি উল্টিয়ে দিয়েছি। আবার ঢেকে দেব আমি। আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আবার আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আবার উল্টিয়ে দিচ্ছি। আবার উল্টিয়ে দিয়েছি। আবার ঢেকে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট পর পর 4 থেকে 5 বার উল্টিয়ে দেব। আবার ফিরে এসেছি। মাঝখানে আমি আরেকবার উল্টিয়ে দিয়েছিলাম। আমি প্রায় 20 মিনিট লেগটা ভেজে নিয়েছি। এখন আমার যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে, মাংসের মধ্যে। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়েছি, 2.5 কাপ গরম পানি দিয়েছি এখানে আমি। চুলাটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। আমি ঢেকে দেব। চুলার হিটটা হাই ফ্লেমে থাকবে। যখন ভালো করে বলক আসবে তখন আমি চুলার হিটটা মিডিয়াম করে দিব। আমি এর মাঝখানে আরো 2 বার লেগটা উল্টিয়ে দিয়েছিলাম। আমি একটা আস্ত টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যেন লেগটা মাংসটা ড্রাই না হয়ে যায়, সেজন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। বারবার এই ঝোলটা দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আছে আমার চুলার হিটটা। এক কাপ দুধ দিয়ে দিচ্ছি, গরম দুধ। ঝোলটা আবার উপর দিয়ে দিচ্ছি, যেন লেগটার মাংসটা যেন ড্রাই না হয়ে যায়। আর যে আমি চিড়ে কেটে রেখেছি যেন ভেতরে মশলাটা ঢোকে, সেজন্যই বারবার এভাবে উপর দিয়ে ঝোলটা দেওয়া। চারটা আলু বোখরা দিয়ে দিলাম। টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিয়েছি। মিশিয়ে দিচ্ছি ভালো করে। আবার উপর দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা বারবারই দিতে হবে।
কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, চিনি 1 চা চামচ চিনি মিশিয়ে দিচ্ছি ভালো করে। বাসায় মেহমান আসলে মেনুতে আমরা এটা অ্যাড করতে পারি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঝোলটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন আমি আবার ঢেকে দিব লেগটা 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা প্রায় আমার গ্রেভি হয়ে আসছে। আমি এখন বারবারই উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, ঘন হয়ে গ্রেভি হয়ে এসছে। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এখানে আরো 1 চা চামচ মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা কালার এবং একটা নাইস ফ্লেভার এসছে। আবার গ্রেভিটা আমি উপর দিয়ে দিচ্ছি। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে গ্রেভিটা বারবার উপর দিয়ে দিতে হবে, তাহলে লেগের যে মাংসটা সেটা ড্রাই হয়ে যাবে না এবং ভেতরে ভালো মশলা ঢুকবে। আমি 1 টেবিল চামচ কেওড়া জলের সাথে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই কেওড়া জলটা দিয়ে দিয়েছি। জাফরান এবং কেওড়া জল মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। আবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। রোস্টটা আমার হয়ে গিয়েছে, গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে এবং তেলের উপরে উঠে গিয়েছে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। শাহি একটা মজাদার রেসিপি, আস্ত খাসির আস্ত লেগ রোস্ট। লেগটা এভাবে ঘুরিয়ে দিচ্ছি।
গ্রেভিটা আবার উপর দিয়ে দিচ্ছি আমি। হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা ডিশে তুলে নিচ্ছি লেগটা। আমি আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। নেক্সটে আমি ইনশাআল্লাহ আরো অনেক মজার মজার রেসিপি নিয়ে আসব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।